প্রমোশন করিয়ে দাও। নে খোল। ভালো লোকটা। শুভ নববর্ষ সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই যে সুপুরি কাটি, সেখান থেকে শুভ নববর্ষের তোমার মিষ্টি দিয়ে পাঠিয়েছে। আর এটা হচ্ছে সন্দেশের, আমাদের রবীন্দ্রনগর সন্দেশ এখন নাম করা। তোমরা ফেসবুকেও এ করলে দেখতে পাবে, আমার ফেসবুকেও চ্যানেল মনে হয় রয়েছে, আমি দেখেছি ওইখানে এ করা নাম করে তো উনি থাকবে না। ঠিক আছে, সন্দেশ আমাদের রবীন্দ্রনগরে, হুগলিতে। যারা হুগলিতে থাকো তারা তো জানবেই, আর যারা বাইরের লোক তাদেরও জেনে নিও, দেখে নিও। মিষ্টিও খুব ভালো করে। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য, ও বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আর এই যে চিকেন এনেছে, আর এই যে আমার বান্ধবীর জন্মদিন আজকে। হ্যাপি বার্থডে, তোমরা সবাই হ্যাপি বার্থডে জানিও। মা দেখো, ওই জন্য পর্দা দিয়ে রাখছি, মানে তাপে ঘরে থাকা যাচ্ছে না। আর আজকে না ছেলে বললো ছাতু খাবো, ওই ছাতু গুলিয়ে দিয়েছিলাম বলে আমি আটাটা না তুলে রেখে দিচ্ছি। আর রুটি করবো না, খালি মেয়েকে 3টে রুটি করে দিলাম, আর সকালে ওর বাবাকে করে দিয়েছিলাম। আর রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম। চলো আবার এদিকে রান্না বান্না করতে হবে, এতটা গরম না, আর কাজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে কি খালি পাখার তলায় শুয়ে থাকি। আর আজকে তো সুপুরি দেয়নি। চলো বন্ধুরা, আজকে কারোর ভিডিওতে যেতেও পারিনি সেরকম, আর মেন কথা কারোর ভিডিওতে এও করতে পারিনি। তোমার আজকে সারাদিনটা উলট পালট করেই কেটে গেল। আজকে গেছিলাম তোমার দোকানে, বলেছিলাম আজকে যেহেতু পয়লা বৈশাখ, তোমরা তো জানোই পয়লা বৈশাখে অফার রয়েছে, সেই অফারে তোমার গেছিলাম। যে গরমে ঘুমাতে পারছি না, এসি করে বললাম না, তা বললো জিরো মানে জিরো এতে লাগবে, কোনো টাকা দিতে হবে না এখন, 1 মাসের জন্য 1 বছরের বলে আজকে গেলাম। সারা দিনটা ওখানেই কেটে গেল। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের টিভিটাও খারাপ হয়ে গেছে, এইবার খেলা দেখলে না তখন দেখতে পারে না, সেই কারণে একটা টিভিও নিয়ে নিলাম। দেনা মানে তো বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, দেনা ছাড়া তো আমাদের কিছু হবে না। আর আজকে চারিদিকে তোমার যেহেতু পয়লা বৈশাখের দিনকে আমাদের এখানে ডাঙ্কা নিয়ে বেড়ায়, চারিদিকে ডাঙ্কার আওয়াজ হয়তো আসতে পারে বন্ধুরা। আর আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি, এতটা গরম, ঘরের মধ্যে থাকতে পারছি না। আর এইমাত্র দেখো মনে হয় 5:30 বাজে, এখন চান করলাম। দেখো আমার চুলটা ভিজে, এখনও চুলও ছাড়তে পারিনি। মানে পায়খানা বাথরুম চান পরিষ্কার করে চান করে 1 বালতি কেচে বেরোলাম। জামা কাপড়টা আর আজকে নাড়বো না, ওটাই মানে ওই কমফর্ট না কি বলে না, সেটা দেওয়া আছে, গন্ধটা ছাড়বে না, ওই কারণে তোমার ওরকমই রয়েছে। কালকে সকালবেলায় মেলে দেবো। এখন যদি মেলি আর তাপে হয়তো শুকাবে, কিন্তু সন্ধ্যে তো হয়ে গেছে, এক্ষুনি আবার তুলে নিতে হবে। তার মেলার থেকে থাক বালতি ঘোরাই। আর যেহেতু গরম পড়েছে এতটা, ওই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর চুলটা ছেড়েছি না, এতটা গরম লাগছে কি বলবো। আর আজকে তো মাংস এনেছিলো, তোমাদের সঙ্গে দেখালাম। আজকে মেয়েই রান্না করেছে, রান্নাবান্না ভালো হয়েছে, রান্নাটা খারাপ হয়নি। আমরা এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর পুজো দেওয়া হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে কিছুই আমি সেগুলো দেখাতে পারিনি আজকে বন্ধুরা। যে পয়লা বৈশাখের দিন যে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখাবো, সেই সময়টা পাইনি। মানে আনন্দ আছে একদিকে, আর একদিকে তো দেনা করেছি, সেটা তো বুঝতেই পারছো। কিন্তু কী করবো বলো বন্ধুরা, কিছু করার নেই, দেনা ছাড়া আমাদের তো উপায় নেই। টাকা জমিয়ে আমি কিনতে পারবো না, বলেছিলাম তো লোনটা তুলে কিনবো, কিন্তু ওইটাই একটাই হলো, এটা মানে যেটা টাকাটা তুলতাম সেটা টাকাটা না তুলে ফাইন্যান্সে জিনিসটা নিয়েছি। তোমাদের সঙ্গে অবশ্যই তো দেখাবো বন্ধুরা, যেহেতু এখানে ক্যামেরা করতে দেবে কি না জানি না। কিন্তু মলে গেছিলাম একজনের সাথে, তখন ক্যামেরা করছিলাম, সেই মল থেকে বারণ করেছিল যে দিদিভাই ক্যামেরা করবেন না, ম্যাডাম ক্যামেরা করবেন না। সেই জন্য সাহস পাইনি। যেহেতু আমি তো আর বড়ো হতো ইউটিউবার নই, তোমরা তো জানোই বন্ধুরা, সেই কারণে ছোটো ইউটিউবার, সেই জন্য গিয়া অনেক জায়গায় তো সব কিছু করতে পারি না। আর বাইরের কথার আওয়াজ আসবে, তোমরা কেউ কিছু মনে করো না, একটু ঠিক আছে, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর যখন আসবে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা তো তোমরা জানোই। আমার দুঃখেও আছো, সুখেও আছো তোমরা, তোমাদের নিয়েই আমার চলছে, এটাই আমার কাজ। তোমরা তো এখন জেনেই গেছো সব, এটা নিয়েই আমাকে চলতে হয়। চলো আবার পরে দেখা হবে। মেয়েরও তো রুটি রয়েছে, ও ছেলে রুটি খাবে বলুন না, ভাত খাবে না? অল্পটা আমি হলো রুটি খাবো, রুটি নেই। হ্যাঁ, তোরও রুটি আছে। সকালে রুটি রেখে দিয়েছিলাম, ছেড়ে হয়ে গেছে, বন্ধ করবো।
আছে ওটা কিন্তু বেশিক্ষণ হয় না। উঠে যাওয়ার টাইম বেশিক্ষণ? শুনুন এবার শুভরাত্রি সবাইকে, শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা সবাইকে। রাত্রে আজকে ভিডিওটা শেষ করলাম এখানেই। আর এই বাস্কটা দেখতে পাচ্ছ, টিভিটা দিয়ে গেছে আর এসিটা বললো 3 দিন বাদে আসবে। এই যে টিভিটা দেখেছো বন্ধুরা। আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।